8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। দেশজুড়ে হামের বাড়তে থাকা সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর এক বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ ও প্রশ্ন। তিনি দাবি করেন, দেশে দীর্ঘদিন ধরে হামের টিকা কার্যক্রম বন্ধ ছিল, যা মুহূর্তেই জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়। কিন্তু বাস্তব চিত্র বলছে বিষয়টি এতটা সরল নয়। যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই, আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিয়মিত টিকাদান কর্মসূচি কখনোই পুরোপুরি বন্ধ হয়নি, বরং গত কয়েক বছর ধরে টিকাদানের হার উল্লেখযোগ্য পর্যায়েই ছিল। তবে সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকতায় ভাটা পড়েছে, এটাই মূল সংকটের জায়গা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা টিকা ছিল না এখানে নয়, বরং সমস্যা হচ্ছে যথেষ্ট টিকা সবাই পাচ্ছে না এবং টিকাদানের কভারেজ কমে যাচ্ছে। অনেক এলাকায় সরবরাহে অনিয়ম, কোথাও সচেতনতার অভাব, আবার কোথাও স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কারণে শিশুদের টিকা দেওয়া হচ্ছে না সময় মতো। এরই মধ্যে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছে চিকিৎসা নিয়ে। চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একবার ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন টিকাদানের হার কম থাকে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যেখানে বিভ্রান্তির জন্ম দিয়েছে, সেখানে প্রকৃত সংকট আরও গভীরে। টিকার ঘাটতি, সঠিক তথ্যের অভাব এবং মাঠ পর্যায়ের দুর্বল ব্যবস্থাপনা মিলেই পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এখনই দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রয়োজন সঠিক তথ্য দিয়ে জনগণকে আশ্বস্ত করা, টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। কারণ এই সংকট শুধু বর্তমানের নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও জড়িত। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় বিভ্রান্তি নয়, প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ।